الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله সম্মানিত মুসলিমি ভাইরা, আল্লাহর প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরুদ ও সালাম পেশ করার পর আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কুরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই আয়াতের আলোকে সত্য কথা বলার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমিন। আজকের আলোচনার বিষয় হল শবে বরাতের প্রকৃত সত্য, অর্থাৎ পবিত্র শাবান মাসের ১৫তম রাতের বাস্তবতা, ফজিলত ও উদ্দেশ্য। শাবান মাসের মর্যাদা। যেহেতু শবে বরাত শাবান মাসে সংঘটিত হয়, তাই প্রথমেই শাবান মাসের ফজিলত জেনে নেওয়া প্রয়োজন। মহান আল্লাহের ওয়ালি কুতুবুল আউলিয়া হযরত গাউসুল আজম শায়েখ আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তার গ্রন্থ গনিয়াতুত তালেবিনে বলেন, শাবান শব্দে ৫টি অক্ষর রয়েছে। শা শারাফ মর্যাদা, আ উলু উচ্চতা, বা বর কল্যাণ ও অনুগ্রহ, আলিফ উলফত ভালোবাসা, নুন নূর আলো। এই সব গুণ আল্লাহ তাআলা এই মাসে তার বান্দাদের দান করেন। এই মাসে নেকির দরজা খুলে যায়, বরকত নাজিল হয়, গুনাহ মাফ হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অধিক হারে দরুদ পাঠ করা হয়। গনিয়াতুত তালিবিন খণ্ড ১ পৃষ্ঠা ৩৬৫। ইমাম গাজ্জালীর বক্তব্য। ইমাম মুহাম্মদ গাজ্জালী রহিমাহুল্লাহ বলেন, শাবান শব্দটি শোয়াব থেকে এসেছে, যার অর্থ পাহাড়ে ওঠার পথ, অর্থাৎ এটি কল্যাণের পথ। মুকাশাফাতুল কুলুব পৃষ্ঠা ৬৩১। শাবান আমার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান আমার মাস আর রমাদান আল্লাহের মাস। জামে সগীর হাদিস ৪৮৭৯। এটি শাবান মাসের মর্যাদার সবচেয়ে বড় প্রমাণ। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, এমনকি প্রায় পুরো মাসই। সুনানে নাসাই হাদিস ২১৮২। শবে বরাত এক মহিমান্বিত রাত। শাবান মাসের ১৫তম রাতকে বলা হয় শবে বরাত, শবে নাজাত, শবে মাগফিরাত। এই রাতে আল্লাহ তাআলার রহমত বান্দার খুব কাছে এসে বলে, চাও আমি দেব, ক্ষমা চাও আমি ক্ষমা করব। কুরআনের আলোকে শবে বরাত। আল্লাহ তাআলা বলেন, এই বরকতময় রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারিত হয়। সূরা দুখান ৪। এই রাতে কার রিজিক কি হবে, কে জন্মাবে, কে ইন্তেকাল করবে, কে হজে যাবে, সব কিছু নির্ধারিত হয়। হাদিসের আলোকে শবে বরাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শাবান মাসের ১৫তম রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বনি কলব গোত্রের বকরির লোমের সংখ্যার থেকেও বেশি মানুষকে ক্ষমা করেন। তিরমিজি হাদিস ৭৩৩৩। এটি আল্লাহের রহমতের সীমাহীনতার প্রমাণ। কবর জিয়ারত সুন্নাত। এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন। অতএব শবে বরাতে কবর জিয়ারত করা সুন্নাত। উপসংহার। সম্মানিত মুসলিম ভাইয়েরা, এই রাত অবহেলায় নষ্ট করবেন না। কান্নাকাটি করে, তওবা করে, নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে আল্লাহের দরবারে নিজেকে সঁপে দিন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের প্রকৃত ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন।